নমস্কার, আমি বিশ্বদীপ কে ফর কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রেভি নুডলস। গ্রেভি নুডলস তো আমরা জানি, তা এটা আজকে আমি যে শেয়ারটা করব গ্রেভি নুডলস কিভাবে বানাচ্ছি। আমি ননভেজ নুডলস বানাবো, ননভেজ গ্রেভি নুডলস। সেটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। তাহলে প্রথমে আমি এখানে জল বসিয়ে নিয়েছি, জলটা মোটামুটি ফুটে এসছে। আমি এখানে নুডলসটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এটা সিদ্ধ হতে 2 থেকে 2.5 মিনিট মতো সময় লাগবে। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল, সাদা তেল। দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন, মানে আন্দাজ মতো আর কি। আমরা এটা তুলে নিয়েছি, আর এর ওপরে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে এটা স্টিকি না হয়ে যায়, গায়ে গায়ে না লেগে যায় সেই জন্য। এবং এটাকে আমরা সরিয়ে রাখবো। এবার গ্রেভি চাউমিনের জন্য আমরা যে গ্রেভিটা বানাবো সেটা এবার আমরা বানিয়ে গ্রেভি নুডলসের যে গ্রেভিটা সেটা বানাবো। আমি এটা এখানে ডিম, চিংড়ি মাছ এবং চিকেন, এই তিনটেই ননভেজ আইটেম দিয়ে বানাবো। তো আমি ডিমটাকে যেরকম ভুজিয়া টাইপ করে সেইভাবে আমি একটা ডিমে হাফ ফ্রাই মতো ভুজিয়া করে নেব। তো আমি এখানে আমার কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো খুব সামান্য তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি ডিমটার মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো এবং নুন এটা দিয়েছি। এবং এটাকে আমরা ভালো করে যেভাবে এগ ভুজিয়া করে সেইভাবে এটাকে করে নেব। ডিমটা এভাবে ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি চিকেন স্লাইস করে রেখেছি ছোট ছোট পিস করে, এবং এখানে কিছুটা চিংড়ি মাছ আছে। আমি এখানে খুব সামান্য ভিনিগার এবং নুন দিয়ে এটাকে একটু মেখে নেব। খুব সামান্যই ভিনিগার দেব এবং দিয়ে দেব সামান্য নুন। এবং এটাকে মিক্স করে নেব। আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, মানে ওক বসিয়ে নিয়েছি আমি এখানে। আর আমাদের এখানে আমরা দিয়ে দেবো এখন 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে প্রথমে আমরা এখানে যে ভেজিটেবলগুলো ইউজ করব তার মধ্যে গাজর আছে, ক্যাপসিকাম আছে 3টে কালারের, পেঁয়াজ আছে, রসুন এবং লঙ্কার কুচি আছে। তো আমি প্রথমে গাজরটা এখানে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে এবং গাজরটা এখানে দিয়ে দিলাম। গাজরের সঙ্গেই দিয়ে দেবো পেঁয়াজ। আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ 8 টুকরো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। এবং এটাকে ভালো করে কিন্তু আমরা ফ্রাই করব না, কিন্তু যাতে একটু কুক হয় সেভাবে আমরা এটাকে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব এই চিংড়ি মাছ এবং চিকেন। এটাকেও আমরা মিনিট খানেক মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমার খুব মিহি করে কুচনো রসুন রয়েছে এবং কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এবং সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এখানে আমার স্প্রিং অনিয়ন রয়েছে, তার কিছুটা স্প্রিং অনিয়ন এখানে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, সবকটা ক্যাপসিকামই আমি কিছুটা রেখে বাকিটা দিয়ে দেব। দেব গোলমরিচ আন্দাজ মতো নুন, সামান্য চিনি, ভালো করে নেড়ে নেব। দেবো সামান্য পরিমাণ মনোসোডিয়াম গ্লুকোমেট, MSG বা আমাদের চলতি কথায় আজিনামোটো দিয়ে দিলাম। এবার আমাদের এখানে যেটা করতে হবে
আমরা এখানে দেব সস। সসের মধ্যে ইউজ করব আমরা সাধারণ টমেটো সস বা টমেটো কেচাপ, এই কেচাপ নয় সস ইউজ করব। নর্মাল টমেটো সস 1 টেবিল স্পুন পরিমাণ আপাতত ইউজ করলাম। দেব হচ্ছে চিলি সস, যে যেরকম ঝাল খায় সেইভাবে ইউজ করতে পারে। আমি এখানেও 1 টেবিল স্পুন মতো চিলি সস ইউজ করলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব জল। জল দিয়ে দেওয়ার পর আমরা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ডিম, যেটা আমরা ভেজে রেখেছিলাম। এবার আমরা এটাকে একটু চাপা দিয়ে দেবো যাতে সমস্তটা সঠিকভাবে সিদ্ধ হয়ে যায়। বাকি যে ক্যাপসিকামগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিলাম। এটা পরে দেওয়ার কারণ যাতে কালারটা ভালো থাকে। প্রথমটা দিয়েছি স্মেলটা যাতে পুরো গ্রেভিটার মধ্যে চলে যায় এবং ক্যাপসিকামের যে সুন্দর স্মেলটা, আর এটা কালারটা থাকবে, দেখতে ভালো লাগবে। এবার আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের একটা কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিতে হবে। তার জন্য আমি এখানে প্রায় 3-4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম, মিশিয়ে দিলাম জল এবং ভালো করে কর্নফ্লাওয়ারটাকে এর সঙ্গে মিশিয়ে নেব যাতে কোনো লাম্প না থাকে, দেখে নিয়ে জলের সঙ্গে গুলে নিতে হবে। দিয়ে দেবো এখানে। মিনিট খানেক নাড়াচাড়া করলে এর কনসিস্টেন্সি চলে আসবে, একটা থিকনেস আসবে, আমাদের গ্রেভি তৈরি হয়ে যাবে। আমাদের গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে। আমি এর উপরে দিয়ে দিলাম কিছুটা স্প্রিং অনিয়ন এবং এটা এবার আমরা নামিয়ে নুডলসটা নিয়ে এসেছি। এটা আমরা একটু হাতে তেল লাগিয়ে নিয়ে নুডলসগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে আমরা একটা জায়গায় তুলে নিচ্ছি। সব জায়গায় তেলটা লাগিয়ে নিয়ে আমরা নুডলসগুলোকে আলাদা করে তুলে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে সামান্য তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা এখানে যেটা নুডলসটা রয়েছে আমরা ছাড়িয়ে নিয়েছি, নুডলসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা যতটা আছে আমরা দুবারে করতে হবে আমাদের। একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে গ্রেভি নুডলসটা করি সেটা একটু অন্যরকম স্টাইলের, আপনারা দেখে নিন। এটা এইভাবে করলে কিন্তু সুবিধাটা হচ্ছে নুডলসটা গ্রেভিতে সরাসরি না দিয়ে যার যেরকম প্রয়োজন সেভাবে গ্রেভি ইউজ করতে পারে। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আমরা এটা সিদ্ধ করার সময় নুন ব্যবহার করেছিলাম, সেই বুঝে নুন দিয়ে দিলাম। ভালো করে টস করে নিতে হবে তেলের সঙ্গে, যতটুকু তেল দিয়েছি অল্প তেলে করতে হবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি সামান্য স্প্রিং অনিয়ন, তাহলে এবার এটা আমরা তুলে নেব এবং আমাদের বাকি যেটা আছে সেটাও আমরা ঠিক এইভাবে করে নেব। তাহলে রেডি হয়ে গেল আমাদের গ্রেভি নুডলস। আমি এইভাবেই করে থাকি, নুডলসটাকে আলাদাভাবে আমি একটুখানি ফ্রাই করে নিই, আর এইটা হচ্ছে আমার গ্রেভিটা তৈরি হয়। আমি এটাকে যেভাবে দিয়ে থাকি, আমি এখানে এরকম নুডলস দিয়ে দিলাম এবং এর ওপরে আমরা ইউজ করলাম গ্রেভি। এভাবে গ্রেভি ইউজ করে নিলাম। জাস্ট এভাবেই আমি গ্রেভি নুডলসটা করে থাকি। তাহলে আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের রন্ধনে বন্ধন অবশ্যই দেখবেন।
ফিরে আসবো খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকবেন। নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো বাই।